আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা প্রজেক্টে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওতে। তো কাজটা খুবই সিম্পল, তবে একটু বুঝে শুনে করতে হবে, নইলে ভুল যাইতে পারে। ওকে, এখানে এটা শিট। এই শিটের মধ্যে আপনার এইগুলো হচ্ছে প্রোডাক্ট নেম, মানে আমাদের এখানে ৮,০০০ কাজ আছে, ৮,২৫০। তো এইগুলো হচ্ছে প্রোডাক্ট নেম, ঠিক আছে। এবং এইটা হচ্ছে পিকচার, মানে কাজের ধরনটাই হচ্ছে আমাদের পিকচার কালেক্ট করতে হবে। কাজটাই পিকচার কালেক্ট করে, এখানে কোনো ডাটা কালেক্ট করা না বা কোনো কপি পেস্টের কাজ না, ঠিক আছে। এইটা দিয়ে গুগলে সার্চ করতে হবে প্রোডাক্ট নেম দিয়ে, এবং ওই প্রোডাক্টটাকে ডাউনলোড করতে হবে, ওইটাকে একটু রিসার্চ করে ওটা রাখতে হবে। জাস্ট এইটুকুই কাজ। ওকে, এইটা হচ্ছে প্রোডাক্ট নেম। আর এইটা হচ্ছে প্রোডাক্টের নেমের পিকচার, মানে যে প্রোডাক্টটা ডাউনলোড করবেন সেই প্রোডাক্টের পিকচার নেম রিনেম করে এই পিকচারটা দিতে হবে। ধরুন এইটা আমি সার্চ করে পিকচার ডাউনলোড করছি, রিসার্চ করছি, এখন ওই পিকচারটা গুগলে কি বলে এই ফোল্ডারে আপনার এই নাম দিয়ে পিকচার রিনেম করে ওইটা রাখতে হবে, যেন এক পিকচার আর এক পিকচারের নাম চেঞ্জ না হয় বা এক নাম আর এক পিকচার না ঢোকে। এটা মানে খুবই কেয়ারফুলভাবে করতে হবে, এটা যেন ভুল না হয় কারো। এবং এখানে একটা ড্রপডাউন অ্যাড করা হয়েছে, যে এখানে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে ডান দিয়ে দিবেন সাথে সাথে, ঠিক আছে। আর যদি পিকচারের কোয়ালিটি ইস্যু হয়, যেমন ধরেন কিছু কিছু পিকচার আছে গুগলে আমরা পাই না বা কোথাও আমরা পাচ্ছি না, হ্যাঁ, কোয়ালিটি খুবই খারাপ বা ওই সাইজে মিলতেছে না, এভরিথিং ইস্যু হইতেই পারে, ঠিক আছে। ওইটা নেওয়ার দরকার নাই, মানে কোয়ালিটি খারাপ করা যাবে না পিকচারে। ওই পিকচারটা আপনি এখানে না নিয়ে কি করবেন, ইমেজ কোয়ালিটি ইস্যু দিয়ে ড্রপডাউনে দিয়ে রাখবেন। এবং আরেকটা আছে ইমেজ নট ফাউন্ড। হয়তো বা এমনও হইতে পারে যে যে প্রোডাক্ট আমরা সার্চ করতেছি ওই প্রোডাক্টটা আমাদের গুগলের মধ্যে বা কোথাও পাচ্ছি না, এরকম হইতেই পারে, ঠিক আছে। যদি এরকম হয় বা আপনি বুঝতেছি না যে কী নিব বা কোনটা নিব, দরকার নেই নেওয়ার, আপনি এখানে লিখে রাখবেন যে ইমেজ নট ফাউন্ড। তবে এই কমেন্টটা বুঝে শুনে দিবেন। যেমন ধরেন পিকচার পাচ্ছেন না দিয়েছেন কোয়ালিটি ইস্যু, বা কোয়ালিটি ইস্যু যা নট ফাউন্ড দিয়েছেন, বা ডান হয়ে গেছে দিয়েছেন আরেকটা, তাহলে হিসাবে গরমিল হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি শুরু করে দিই কীভাবে কাজটা করব। ওকে, আমি এইটাই নিলাম, নিয়ে গুগলে যাবেন, আমি কেটে দিই, প্রথম থেকে দেখাই। গুগলে যাবেন, গিয়ে এখানে সরাসরি সার্চ করবেন, পেস্ট করে ইন্টার দিবেন। দেওয়ার পরে এখানে এই যে গুগলের ইমেজ নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এবং দেখেন এখানে যে পিকচারটা আমরা সার্চ করছি, যে নাম দিয়ে সার্চ করছি, সেইটার সব পিকচার চলে আসবে। এবং চেষ্টা করবেন প্রথম 2 বা 3 লাইনের মধ্যে পিকচার নেওয়ার জন্য, কারণ যত নিচে যাবেন তখন পিকচারের ধরনটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে, পিকচার কোয়ালিটি বা পিকচারের কিছু ডিজাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো চেষ্টা করবেন প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ তৃতীয় লাইন এর মধ্যেই হয়ে যাবে, এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে আসার পরে এখানে টুলস নামে একটা অপশান আছে, এখানে যাবেন, যাওয়ার পর লার্জ, এখানে সাইজে গিয়ে এই লার্জ করে দিবেন। লার্জ করলে হবে কি পিকচার কোয়ালিটি, পিকচার সাইজ সব কিছু সুন্দর আসবে এবং ভালো আসবে, ঠিক আছে। আর এখানে যদি আপনি এনি সাইজ করে রাখেন তাহলে সব ধরনের পিকচার আপনার সামনে শো হবে, লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি সবগুলাই শো হবে। সো এখানে লার্জ কোয়ালিটি দিবেন যাতে পিকচার যেন আমাদের ঠিকঠাক কোয়ালিটি আমরা পেয়ে যাই। ওকে, আমরা পিকচার সার্চ করছি, এখন কি করব, এখন এখান থেকে কোনগুলা পিকচার নিব, কারণ এই একই ধরনের পিকচার কিন্তু অনেকগুলো আছে, কোনটা নিব দেখতে হবে আপনাকে। যে পিকচারগুলো একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যে কখন একটা সার্চ করছি, স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে, এবং এই পিকচারের সাইজ যেন আমার, যেহেতু আমার এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, আমি ফার্স্টে বলে দিই। এই যে এখানেই আছে যে ইমেজ সাইজ 1000:1000, 1000 নিতে হবে। ইমেজ ফরম্যাটটা হবে পিএনজি, এবং এখান দিয়ে আছে মাস্ট বি ক্লিয়ার ইমেজ লাগবে, এবং নোট অ্যাকসেপ্ট ব্লার, শ্যাডো, তারপরে বর্ডার লাইন, এইগুলো পিকচার উনি অ্যাকসেপ্ট করবে না। তার মানে এই ধরনের পিকচার আমরা নিব না। আমরা কি করব, এখানে পিকচার নেওয়ার জন্য এখানে যে পিকচারটা দেখব, যে প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টটা স্পষ্ট বা কোয়ালিটি ভালো বা ডিজাইন ভালো, সেই পিকচারের উপর ক্লিক করবো। তখন দেন এইটা দেখেন একটা ডাব এবং পাশে একটা ইয়ে করবো, মানে এটা একদম মানে সুন্দর লাগতেছে, যে কোনো ওয়েবসাইটে এখানে দেওয়া যাবে, ঠিক আছে। তো এইটা আমি দিব। আর এটা মাথায় রাখবেন যে এই প্রোডাক্টগুলো পিকচারগুলো নিয়ে কিন্তু বায়ার একটা সিআরএমে আপলোড করবে, তার ওয়েবসাইটে আপলোড করবে। সো এখানে ওই যেন তেন পিকচার নেওয়া যাবে না, একটু ভালো কোয়ালিটির পিকচার নেওয়ার চেষ্টা করবেন, বা ডিজাইনটা সুন্দর হয় বা দেখতে যেন ভালো লাগে, স্পষ্ট যেন বোঝা যায়, এটা খেয়াল করে নিতে হবে, ঠিক আছে।
তো ওকে, আমি এটা করলাম এবং এই পিকচারটা যখন আপনার ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে কি করবেন যে পিকচারের এই যে উপরে যখন নিয়ে আসবেন মাউসটা, তখন এখানে দেখেন সাইজটা দেখাবে। এখানে দেখেন 1200 বাই 675 দেখাচ্ছে। আমাদের কি দরকার? 1000 বাই 1000। ঠিক আছে, তো আপনার চেষ্টা করবেন 1000-এর উপর সাইজ নেওয়ার জন্য। যখন 1000 নিচে নেবেন, 600 বাই 675 এরকম নেবেন, সেক্ষেত্রে কি হবে, ওই পিকচার যখন 1000 বাই করব তখন পিকচারটা ফেটে যাবে। কারণ ছোটো পিকচার থেকে বড় পিকচার করতে গেলে কী হবে, স্বাভাবিক ফেটে যাবে। ওকে, আর বড় পিকচার যখন ছোটো করবো, ক্রপ করব, তখন কিন্তু পিকচার ফাটবে না, কোয়ালিটি ঠিক থাকবে। সো এখানে আমার পিকচার নিতে হবে 1000-এর উপর সাইজ যেগুলো আছে ওইগুলো নিতে হবে। তার মানে এখানে 2-3টাতে ক্লিক করবেন যে কোনটা 1000 আছে উপরে। যেমন ধরেন 1008 বাই 1008, পিকচারটাও সুন্দর এবং সাইজটাও কিন্তু ঠিক আছে। আমাদের বাইরের রিকোয়ারমেন্ট 1000 বাই 1000, তার মানে এই পিকচারটা আমরা নিতে পারবো। ওকে, তাহলে এটা কী করব, ডাউনলোড, সেভ ইমেজ, সেভ আস, এবং এটা প্রথমে কী হবে, জেপিইজিতে সেভ হবে, কিন্তু এটাকে কনভার্ট করতে হবে পিএনজিতে। আমরা ফার্স্টে কী করব, ডাউনলোডে এটা সেভ করে নিব। সেভ করার পরে এটা কি করব, এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে আপনার উইন্ডোজ 10, এখন তো ম্যাক্সিমাম সবারই উইন্ডোজ 10 আছে, এবং উইন্ডোজ 10-এ এই পিকচার ওপেন সফটওয়্যারটা অটোমেটিক ডিফল্টভাবে থাকে। এবং এখানে দেখেন পিকচার সাইজ, পিকচার সব কিছু দেওয়া আছে 1000 বাই 1000। এখন 1000 বাই 1000 তো আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে 1000 বাই 1000। সো এখানে কি করব, এই যে 3 ডটে ক্লিক করব, করার পরে এই যে রিসাইজ ইমেজ আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে 1000 বাই 1000 দিবেন, একটাতে লিখলে আরেকটাতে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে একটা কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে যদি এখানে দুইটা সমান থাকে, যেমন ধরেন 1008 বাই 1008 ছিল ওই পিকচার, সেই ক্ষেত্রে আমি এটা স্কোয়ার মাপ, মানে চারদিকে সমান আছে, সেই ক্ষেত্রে আমি 1000 দিয়েছি, এখানে 1000 হয়ে গেছে। যদি এরকম থাকতো যে 1008 বাই হচ্ছে 1200 বা 700 এরকম কম বেশি হইতো, মানে দুইটা সেম না হতো, সেক্ষেত্রে আপনি একটাতে দিবেন, একটাতে ওই মেজারমেন্ট অনুযায়ী কমে যাবে। তার মানে 1000 এখানে যদি 800 থাকতো, সেখানে এখানে 1000 করে দিবেন, সেখানে হয়ে যাবে এখানে 700, মানে এরকম হয়ে যাবে। ওইটা তো ব্যাপার সিস্টেম আছে, আমি দেখাই দিচ্ছি। তো এখানে কি করব, 1000 বাই 1000 হয়ে গেছে, তার মানে এটা আমার অ্যাকুরেট মাপ। এবং এখানে এসে এই যে টাইপে, ফাইল টাইপে গিয়ে এখানে পিএনজি করে দিবেন, এবং এখানে কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি লক হয়ে যায় হাই কোয়ালিটি। ওকে, এইভাবে রেখে দিবেন, দিয়ে এটা সেভে দিবেন। সেভ দিলে এখানে ফোল্ডার চাইবে যে আপনি কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন। ঠিক আছে, যখন ফোল্ডারের লোকেশন চাইবে, তখন এই যে পিএনজি ফরম্যাট হয়ে যাবে। তখন কী করবেন, এই যে শিটে যাবেন, শিটে গিয়ে আমি কোন পিকচারটা নিয়েছিলাম সেই পিকচারের এই যে এই পাশে, যেমন পিকচার নেম কিন্তু এটা দিয়ে আমরা সার্চ করছি, কিন্তু পিকচার নেম হবে এইটা। এইটাকে জাস্ট কপি করবেন, এই পিকচারে যাবেন এবং এখানে নাম চেঞ্জ করে দিবেন। দিয়ে আমি এই পিকচারটা আপনি আলাদা একটা ফোল্ডার করবেন। ঠিক আছে, ওই ফোল্ডারে গিয়ে ওখানে ভিতরে এই নাম চেঞ্জ করা, যেটা মানে ফাইনাল যেটা রিসাইজ করলাম, ওটা এখানে সেভ দিবেন। তাহলে কী হবে, এই পিকচারটা আমার ওই ফাইনাল ফোল্ডারে সেভ হয়ে যাবে। যেমন ধরেন যে আমি এখানে যাই, এই যে আমি এটা নিউ ফোল্ডার করে রাখছিলাম এখানে, তাহলে এটা আমার ডাউনলোড ফোল্ডার, দেখেন এটা ডাউনলোড ফোল্ডার। এবং মাউস কার্সর এখানে রাখলে 1000 বাই 1000, 1008 এখানে শো করতেছে। আমি যদি এই ফোল্ডারে যাই, যেহেতু আমি ফোল্ডারে সেভ করছি, এখানে যাই, এই পিকচার দেখেন এখানে 1000 বাই 1000 শো করতেছে, তার মানে, এবং এটা পিএনজি, উপরে টাইপ কিন্তু পিএনজিও দেওয়া আছে, তার মানে এটা আমার ফাইনাল পিকচার। এভাবে এখানে সেভ করে রাখবেন। ওকে, তাহলে এই কাজ কমপ্লিট। যতক্ষণ ধরে আমি বলতেছি এত কঠিন কিছু না, 2-1 বা 10টা করলে আপনার সব কিছু ক্লিয়ার হবে। আমি আরেকটা পিকচার সার্চ দিই, যেমন ধরুন এইটা সার্চ দিই। ওকে, এটা টুলসে যাব, প্রত্যেকবার এখানে সার্চ করবেন, ইমেজে রাখবেন এবং সাইজে লার্জ করবেন, প্রত্যেকবার এটা করবেন। ঠিক আছে, এবং এখানে এসে মানে বেশি সময় নেওয়ার দরকার নেই, যে পিকচারটা একদম স্মুথলি বোঝা যাচ্ছে সেই পিকচারটাকে ক্লিক করবেন। এটাতে বোঝা যাচ্ছে, আমি এখানে দেখেন 1300 বাই 1300। ওকে, আমি এটা নিয়ে নিলাম, সেভ। আমি ফার্স্টে ডাউনলোডে সেভ করব, এবং এখান থেকে ওপেন, এবং এখান থেকে 3 ডট রিসাইজ, এবং এখানে 1000 বাই 1000, এখানে পিএনজি। ওকে, এখন সেভ দেওয়ার আগে আমি কি করব, এখান থেকে নেমটা কপি করব, সেভ,
এবং আমি যেখানে সেভ করতাম লোকেশান ফার্স্টে যখন আমি সিলেক্ট করব ওইটাই বারবার যাবে, কারণ একবার লোকেশান সিলেক্ট করলে আর দ্বিতীয়বার করতে হয় না, অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, আমি এখানে জাস্ট আমি পিকচারের নেম চেঞ্জ করলাম করে, আচ্ছা এটা অলরেডি নেওয়া হয়েছিল, আমি নিয়েছিলাম সম্ভবত, ডিলিট করে দিই। ওকে, নাম চেঞ্জ, এখন এটা পিএনজি সেভ করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন যখন হয়ে যাবে এখানে অবশ্যই ডান দিয়ে দিবেন, কারণ এটা আবার আপনার টেবিলে কাউন্ট হবে না নইলে। আচ্ছা, আমি এটা নেই। অনেক সময় এরকম ডাব বা এই যে আলু বেগুন বা টমেটো এগুলো ছাড়াও কিন্তু অনেক বোতল টাইপের থাকে, যেমন তেল থাকতে পারে, যে লেমন একটা আছে, মানে মোট কথা সম্পূর্ণ সব কিছু যে খাবার আইটেম বা গ্রসারি আইটেম এরকম টাইপের। তো কিছু বোতল থাকতে পারে, কিছু প্যাকেট থাকতে পারে, সেগুলো নেবেন, সমস্যা নেই। আচ্ছা, লেমন, এটা সরাসরি লেমন দিছে। ওরিয়ন ইয়েলো ব্যাগ, এই যে ব্যাগ একটা আছে, এটা দেখাই। ওকে, এটা এই ব্যাগ সেই ব্যাগ না। দেখেন খোঁজাখুঁজি পরে এটা পেলাম, স্ট্রবেরি। স্ট্রবেরি সার্চ করছি এবং ইমেজ এখানে লার্জ করে দিবেন। এবং এখানে দেখেন এটা প্যাকেট সিস্টেম করা আছে। আমি বলে রাখি, এখানে প্যাকেট থাকতে পারে, কিছু শাকসবজি থাকতে পারে, গাছ, গাছের মতো কিছু থাকতে পারে, বা দেখবেন যে সবজি গাছ আছে বা কোনো ফলের গাছ আছে, বা প্যাকেট হবে, বোতল হতে পারে। হ্যাঁ, মানে গ্রোসারি, ফ্রুট, আপনার শাকসবজি, এই টাইপেরগুলো এখানে আছে। সো এখানে যে কোনো কিছু থাকতে পারে, সার্চ করে যা পাবেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নেবেন। এখানে দেখেন সাইজ একদম হাই সাইজ, এটা নিয়ে নিলাম। এটা ডাউনলোডে সেভ করব। চেষ্টা করবেন যে যেগুলো পিক্সারের সাইজ স্কোয়ার মাপ থাকবে, যেমন যে 1864 বাই 1864, এই টাইপের পিক্সেল নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার পরিশ্রম কম হবে। আমি একটা দেখাই যে একটা কম একটা বেশি, যে 1280 1280 এই টাইপের পিক্সেল নেবেন, মানে পিক্সেল একদম ইজিলি পাবেন, কোনো সমস্যা হবে না। এই যে এইটা ছোট বড় আছে, যেমন 2000 বাই 1212, যদিও এটা আমি নিব না, কারণ এইটার জন্য এইটা আমার ভালো লাগছে বা এইটা ভালো আছে, এইটা অতটা ভালো লাগতেছে না এটা। তারপরে আমি দেখানোর জন্য এটা ডাউনলোড করতেছি, যে পিক্সেল যদি কম বেশি সাইজ হয় সেই ক্ষেত্রে কি করব। ওপেন করলাম, ওপেন করে, ও আচ্ছা, এটা 290, এটা একদমই হবে না। ওকে, 2000, এই যে 1000 বা 1000 এরকম পিক্সেল পেলে তো আপনাকে শুধু পিএনজিতে কনভার্ট করলেই হবে, আপনাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। বুঝলাম না, সবগুলা সাইজ ভালো দেখাচ্ছে এমন ওটা নেই। ওকে, এই যে 1900 বাই 1800 আমি এটা নিলাম। যদি সাইজ একটা ছোট একটা বড় হলে কেমন দেখায় এটা বোঝানোর জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্কোয়ার মাপ পাচ্ছেন না অনেক। আচ্ছা, গুগলে একটা দেখাচ্ছে, এখানে আর একটা দেখাচ্ছে 230 218। ওকে, এটা দেখেন 1476 বাই 707, এটা কি করবেন, এটা প্রথমে আপনি রিসাইজে ক্লিক করবেন, এবং এখান যেইটা ছোট, মানে যেই সাইডটা ছোট কম হবে, হ্যাঁ, হাইট হোক আর ওয়েট হোক, ওয়েট আর হাইট যেটাই হোক, যেটা ছোট সেখানে আগে 1000 করে নেবেন। যেমন এখানে আমি 1000 করলাম, দেখেন এখানে 1000 করছে, এখানে 2000 হয়ে গেছে। এখন এটা পিএনজি করব, পিএনজি করে আগে এটা সেভ দিব। সেভ কোথায় দিব, ডাউনলোড দিব, কারণ এটা আমার ফাইনাল পিকচার সাইজ না, কারণ এখানে কিন্তু সাইজ কম বেশি আছে। সো এটা আমি আগে সাইজটা করলাম, করে এই পিকচারটা আবার ওপেন করতে হবে। যেমন ডাউনলোড থেকে এই পিকচারটা আবার ওপেন করব। ওপেন করে আমার এক সাইড দেখেন 1000 আছে, এক সাইড 2000 আছে, তার মানে এটাকে আমাদের কী করতে হবে, এই যে ইডিট আছে, এই ইডিটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে ফ্রিতে ক্লিক করবেন, এবং এখানে এই যে স্কোয়ার, যখন স্কোয়ার করবেন তখন 1000 1000 হয়ে যাবে। মানে এরকম পিকচার নেওয়ার দরকার নাই, যেগুলো পিকচার সিঙ্গেল প্রোডাক্ট থাকবে না। এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি। সেই পিকচারের ক্ষেত্রে এই যে ক্রপ করে যেই জায়গাতে আপনার পিকচারটা স্পষ্ট বোঝা যাবে সেই জায়গাতে ফিক্সড করে দিয়ে এটা কী করবেন, সেভ দিয়ে দিবেন।
সেভ দিয়ে কী করবেন, এখানে সেভ দিবেন অথবা সেভ কপি দিবেন। সেভ কপি দিয়ে আপনার যেই লোকেশানে কী করছেন যে পিকচার রাখছেন ওই লোকেশানে কী করবেন, এই নেম চেঞ্জ করে দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে ওটা কী হবে, ওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ কম বেশি ক্ষেত্রে এটা এইভাবে করতে হয়। যাই হোক, পিকচার মোটামুটি আমার মনে হয় না বোঝার কিছু নাই, সব কিছু বুঝতে পারবেন এবং 2-4টা কাজ করলে আরও ক্লিয়ার হবেন। তারপর না বুঝলে আমি আবার দেখাবো, সমস্যা নেই। এখন আসি কিছু ইয়েতে আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনার এখানে নাম ডান বাই নাম এখানে লিবেন যতগুলো সমস্যা নাই। এখানে 8000 আছে, একবারে বেশি নেওয়ার দরকার নাই, 200 বা 300 এরকম নেবেন, যখন কাজ শেষ হবে আবার নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং যখন আপনার ফোল্ডারে এখানে যে ফোল্ডার ফাইনাল সাইজ করতেছেন এখানে 50টা হবে, 50টা কমপ্লিট, আপনি এখানে কাজ করবেন আর পিভট টেবিলে খেয়াল করবেন যে আপনার 50টা এখানে কমপ্লিট হয়েছে কি না। যখনই কমপ্লিট হবে তখনই আপনি এই ফোল্ডারকে জিপ ফাইল করবেন। জিপ ফাইল কীভাবে করতে হয়, এখানে রাইট বাটন ক্লিক করবেন, সেন্ড টু এই যে জিপ ফাইল, এই জিপ ফাইল করলে এরকম জিপ ফাইল হবে, এটা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, আর জিপ ফাইল করার আগে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন লার্জ ফাইল, যেমন এখানে লার্জ ফাইল যখন করছেন সবগুলা পিকচার দেখেন একই সাইজ দেখাচ্ছে, কোনো রকম কম বেশি নাই। এইটা দেখার আরেকটা অপশান আছে যে সবগুলা সাইজ সেম আছে কিনা বা ভিতরের সাইজ কম বেশি আছে কিনা, এটা দেখার জন্য সবগুলা সিলেক্ট করবেন, 50টায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন, করে প্রপার্টিসে ক্লিক করবেন এবং এখানে ডিটেলসে যাবেন, দেখেন এখানে 1000 বাই 1000 দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে যে 1000 বাই 1000 সবগুলার সাইজ নাকি এটা একটা সাইজ দেখাচ্ছে, এটা সবগুলো এভারেজে দেখাচ্ছে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যদি ভিতরে একটা অন্য সাইজের পিকচার ঢোকে, যে 1000 বাই 1000 পিকচার না, এটা অন্য সাইজ, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে দেখেন 2560 বাই 2555, এটা যদি ভিতর দিয়ে দিই, দিয়ে যদি আমি অল সিলেক্ট করি এবং প্রপার্টিসে ক্লিক করি, দেখেন ডিটেলসের কী দেওয়া আছে, মাল্টিপল ভ্যালু, তার মানে এখানে 1000 বাই 1000-এর মধ্যে অন্য সাইজও ঢুকে গেছে পিকচার। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন পিকচার এরকম সমস্যা হলো যার জন্য আমার এখানে মাল্টিপল চলে আসে। যদি সবগুলো সাইজ সেম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কি হবে, আমি ফার্স্টেই দেখাইছি, সেটাতে আপনার সবগুলো 1000 বাই 1000 শো করবে। এখন আপনাকে একটা করে হোক বা আপনার যেভাবে হোক এটা চেক করে বের করতে হবে যে কোনটা 1000 বা 1000 কম আছে বা বেশি আছে। এটা অল সিলেক্ট করে এভাবে দেখতে পাবেন যে কোনটা একটু সাইজ কম বেশি আছে, এটাও বোঝা যায়। আর সিমিলার হয় সেক্ষেত্রে বোঝা মুশকিল হয়, এটা খুঁজে বের করতে হবে। এই জন্য বি কেয়ারফুল, ফার্স্টে থেকেই আপনাকে সাইজ ঠিক করে ফোল্ডারে অ্যাড করে নিতে হবে, নইলে পরে এরকম পরিশ্রম করে আবার একটা করে বের করতে হবে। এখন আরেকটা বিষয়, এখানে ডিটেলসে ক্লিক করবেন, করে দেখবেন যে পিএনজি সব আছে কি না। যদি পিএনজি থাকে, এখানে জেপিজি থাকলে ওটাকে পিএনজি কনভার্ট করবেন, আর যদি পিএনজি না থাকে পিএনজিতে অবশ্যই করতে হবে। ঠিক আছে, তার মানে এই দুটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে এবং নেম খেয়াল করতে হবে। দেখেন এখানে আপনার ফাইলে যান, সবগুলো নেমের পাশে কিন্তু লাস্টে নাম্বার দেওয়া আছে, কোড। ঠিক আছে, সবগুলো লাস্টে, সব যতগুলো আছে সবগুলো লাস্টে কোড দেওয়া আছে। এবং এখানে যদি আপনার কোড না থাকে, ধরুন এইটা দেখেন নামের পরে যে একটা আন্ডারস্কোর দেওয়ার পর কোড আছে, এখানে আন্ডারস্কোর কোড আছে, এখানে আন্ডারস্কোর কোড আছে, তার মানে এগুলো নাম্বার নেম চেঞ্জ করা হয়েছে। আর এখানে দেখেন এটা নেম চেঞ্জ করা হয়নি, তার মানে এখানে কোড নাই বা এখানে নেম নাই। ঠিক আছে, দেখলে বোঝা যাবে। আপনার ডিটেলসে ক্লিক করে এটা নেম এবং এই টাইপটা চেক করে নেবেন যে দুটো ঠিক আছে কি না। এবং এখানে সিলেক্ট করে ডিটেলসে সিলেক্ট করে এবং সিলেক্ট করে প্রপার্টিসে যাবেন, যার পর দেখবেন যে এখানে সবগুলা এখানে 1000 বা 1000 আছে কিনা, এই তিনটা জিনিস এখানে চেক করে জিপ ফাইল করে 50টা করে আমাকে দিবেন, 50টা বেশিও না কমও না, একজ্যাক্ট 50টা করে আমাকে ওই জিপ ফাইলটা দিয়ে পরের কাজ আবার শুরু করে দিবেন। ঠিক আছে, আরেকটা বিষয় ক্লিয়ার করি যে অনেক পিকচারে দেখা যাচ্ছে যে আপনার উপরে জলছাপ মানে ওয়াটারমার্ক থাকে, তারপরে লোগো থাকে বা আদার্স এরকম কিছু থাকে, এরকম পিকচার নেওয়া যাবে না, কারণ এইবার কিন্তু অন্য নিজের ওয়েবসাইটে আপলোড করবে। সো অন্য কোনো ওয়েবসাইটের কোম্পানির লোগো থাকবে বা ওয়াটারমার্ক থাকবে, এরকম নেওয়া যাবে না, একদম ফ্রেশ পিকচার নিতে হবে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করে নেবেন সবাই। ওকে, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি, আমাকে জানাবেন, তারপরে ভুলভাল কোনো কাজ করবেন না। ঠিক আছে সবাইকে।